আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমরা মূলত কথা বলবো কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকআপ নিয়ে কাজ করতে হয় সেই বিষয়টা নিয়ে। আই হোপ আপনারা যদি আজকের এই বিষয়টি দেখেন তাহলে আপনাদের আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকআপ নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের প্রসেসটা দেখাবো। আপনারা আমার সাথে সাথে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবেন, শুধু ভিডিও দেখিয়ে রেখে দেবেন না। আমি যে প্রসেসটা দেখাবো আপনার কোনো একটা থার্ড পার্টি ওয়েবসাইটের ভিতরে ঢুকে আমার সাথে সাথে এই কাজটা করবেন। ফার্স্ট টাইম ভিডিওটা দেখবেন, দেন সেকেন্ড টাইম গিয়ে আমার ভিডিওটা পুশ করবেন, দেন তারপর ভিডিও কাজ করবেন, ভিডিওটা অফ করবেন, কাজ করবেন, ভিডিওটা অফ করবেন, কাজ করবেন, এইভাবে স্টেপ বাই স্টেপ আগাতে থাকবেন। একদিন আপনিও ভালো একটা পজিশনে চলে যেতে পারবেন। তো ওয়েবসাইট ব্যাকআপ নিয়ে কি মানে গুরুত্বপূর্ণতা আমি গত পর্বে বলেছি, আলটিমেট মেম্বার প্লাগইনের যে ভিডিওটা দিয়েছি ওই পর্বে। আজকে আমি ওয়েবসাইটের ব্যাকআপ নিতে হবে কেন, কী কারণে, এই সমস্ত বিষয় আর কিছু বলতেছি না। তো তারপরে একটু বলি, ওয়েবসাইট ব্যাকআপ এই কারণেই নিই আমরা, যে আমরা থার্ড পার্টি কোনো প্লাগইন ওয়েবসাইটের মধ্যে যদি আমরা ব্যবহার করি, হয়তো বা এটা ক্র্যাশ করতে পারে, তার মানে নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে ওয়েবসাইটটা। তো এই সেফটির জন্য আমরা ওয়েবসাইটটা ব্যাকআপ রাখি। দেন আমরা একটা সময় যদি আমাদের কাজ করতে করতে প্রবলেমের সম্মুখীন হয়েও যাই, দেন যাতে আমরা ওয়েবসাইটের কন্টেন্টগুলো আবার পুনরায় ব্যাকআপ নিয়ে আসতে পারি, এই কারণে আমরা ওয়েবসাইটটা ব্যাকআপ নিয়ে আমরা কাজ করব। আর আমরা তো মূলত এক এক সময় এক এক ধরনের এক এক দেশের ক্লায়েন্টের কাজ করে থাকি, তাই না? হয়তো বা ক্লায়েন্টের কাজ করতে করতে আমাদের সমস্যা একটা হতেই পারে, কারণ অনেক সময় কি আছে যে আপনার একটা প্লাগইন আর একটা থিমের সাথে অনেক সময় শ্যুট করে না। হ্যাঁ, মানে কোডিংয়ের একটা ঝামেলা থাকতে পারে, এরকমটা হতে পারে, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে যখনই কোনো এক্সিস্টিং সাইটে হোক, ইভেন আপনার অন্য কোনো ক্লায়েন্টের কাজে হোক, আপনারা একটা ব্যাকআপ নিয়ে তারপর কাজটা স্টার্ট করবেন, যাতে আপনারা যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যাতে প্রণয় সেটাকে ব্যাকআপ করতে পারেন। ওকে, তাহলে আমি আজকে দুইটা প্রসেসে মূলত ব্যাকআপ সিস্টেমটা দেখাবো। প্রথম আমরা দেখাবো যে কি ডাব্লিউপি রিসেট প্লাগইনের মাধ্যমে কিভাবে ব্যাকআপ নিতে হয় সেই বিষয়টা। দেন পরবর্তী স্টেপে গিয়ে আমরা আপড্রাফট প্লাগইন ব্যবহার করে ব্যাকআপ নেব। দেন ওই আপড্রাফট প্লাগইনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের যত ফাইল এবং ডাটা, সমস্ত ফাইল এবং ডাটা আমরা গুগল ড্রাইভে ট্রান্সফার করব। দেন আমরা পরবর্তী সময় ওই আপড্রাফট প্লাগইন ব্যবহার করে আমাদের গুগল ড্রাইভের ডাটাকে আমরা আবার ব্যাকআপ করতে পারি জন্য সেই প্রসেসটাও আমরা দেখব। তো আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, উদাহরণস্বরূপ আমি মনে করলাম যে আমার একটা ক্লায়েন্ট এই ওয়েবসাইট আমাকে প্রোভাইড করছে এখানে কিছু একটা কাজ করার জন্য। দেন আমি সেই কাজটা রিস্কের সাথে করতেছি, আমি ফিল করতেছি যদি আমি এই কাজটা এখন করতে করতে এই প্লাগইনটি ব্যবহার করি তাহলে হয়তোবা ওয়েবসাইটটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি ব্যাকআপের জন্য ডাব্লিউপি রিসেট প্লাগইন ব্যবহার করব। তার মানে আমি বিষয়টা একটু সহজভাবে আপনাদেরকে যদি বলি, যে আপনি যখন কোনো ওয়ান টাইমের জন্য ডাব্লিউপি রিসেট ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে ওয়ান টাইমের জন্য ওয়েবসাইট ব্যাকআপ নেওয়ার প্রয়োজন বোধ মনে করবেন, সেই ক্ষেত্রে ডাব্লিউপি রিসেট প্লাগইন ব্যবহার করবেন। আমি একটু লজিকটা একটু ভালো করে বোঝাই দিই, তারপর আমরা কাজ শুরু করি। আপনি যখন জাস্ট ওয়ান টাইমের জন্য ওয়েবসাইট ব্যাকআপ নেওয়ার কাজ করবেন, যেমন আপনার কোন ক্লায়েন্টের কাজ করলেন, দেন সেই ক্লায়েন্ট আপনাকে বলেছে যে এই কাজটা করো, এই প্লাগইন ব্যবহার করে এই কাজটা করো, আপনি কাজটা শুরু করলেন। দেন আপনি হয়তো বা মনে মনে ভাবতেছেন যে আমি যদি এই প্লাগইনটি ব্যবহার করি ওয়েবসাইটে হয়তো ঝামেলা হতেও পারে। তো সেই ক্ষেত্রে আপনি এই ডাব্লিউপি রিসেট প্লাগইন ব্যবহার করে ওয়ান টাইমের জন্য কাজটা করবেন। আর আপনি যখন লং টাইমের জন্য কাজ করবেন, আই মিন আপনার পার্সোনাল ওয়েবসাইটে হোক কিংবা ক্লায়েন্টের ওয়েবসাইটে হোক, ঠিক আছে, দেন তখন আপনি আপড্রাফট প্লাগইন ব্যবহার করে গুগল ড্রাইভে অথবা ড্রপবক্সে যাবতীয় কন্টেন্ট রেখে দেবেন, যাতে লং টাইম, তার মানে উইকলি অটোমেটিকলি একটা ব্যাকআপ নিবে সেই প্রসেসটা। ঠিক আছে, তো সেটাও আমরা নেক্সট টাইম দেখাবো। জাস্ট আমরা এখন ওয়ান টাইমের জন্য কীভাবে ব্যাকআপ নিতে হয় সেই সিস্টেমটা দেখাবো। তো ফার্স্ট টাইম আমাদের কী করতে হবে, আমাদের ওয়েবসাইটে ঢুকতে হবে। দেন ওয়েবসাইটের ভিতরে আমি প্রবেশ করতেছি। তো আমি জাস্ট ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে ওয়েবসাইটটা লগ ইন করলাম। তো দেখুন আমি ওয়েবসাইটে অলরেডি ঢুকে গেছি। এখন আমরা যে কাজটা করব, জাস্ট প্লাগইন সেকশনে চলে যাব, প্লাগইনে গিয়ে একটা প্লাগইন ব্যবহার করব। ও আপনারা অবশ্য জানেন যে ডাব্লিউপি রিসেট প্লাগইনে আমি অনেকবার কাজ করেছি। এই ডাব্লিউপি রিসেট প্লাগইনের সাথে আপনারা অবশ্যই পরিচিত। তো আপনাদের এই বিষয় নিয়ে আর কিছু বলার নেই। তো আপনাদের আরেকটা বিষয় আমি বলি, সেটা হলো ডাব্লিউপি রিসেট আপনারা মনে করছেন যে শুধুমাত্র রিসেট দেওয়ার জন্য ব্যবহার করা হয়, না, এটা অনেক কাজেই ব্যবহার করা হয়। ডাব্লিউপি রিসেটের অনেক ধরনের ফাংশন আছে, আমরা এটা স্টেপ বাই স্টেপ দেখব। বাট আজকের পর্বে আমরা স্পেশালি জাস্ট ব্যাকআপ নিতে হয় কিভাবে সেই প্রসেসটা দেখব।
তো অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের ভিতরে WP রিসেট প্লাগইনটি অলরেডি ইনস্টল করা আছে। তো আমি যদি এটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করে আপনাদের প্রসেসটা দেখাই, তাহলে হয়তোবা অনেকে যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে বুঝতে সহজ হবে। তো আমি WP রিসেট প্লাগইনটি আমি ডিলিট করে দিয়েছি। তো আমি ধরি যে আমার কোনো WP রিসেট প্লাগইন নাই, এখন আমি WP রিসেট প্লাগইনটি ব্যবহার করব। তো সেটা করার জন্য জাস্ট আমাদের প্লাগইন সেকশনে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। আমি যদি অ্যাড নিউতে ক্লিক করি, দেন এই যে সার্চ বারে আমাদের এখানে লিখতে হবে WP রিসেট। তো এই কথাটা লিখলেই আমরা একটা প্লাগইন পেয়ে যাব। জাস্ট এই প্লাগইনটি, এক্স্যাক্টলি এই প্লাগইনটি, যে WP ফ্যাক্টরি লিমিটেড কোম্পানি, ইনারা এই প্লাগইনটি ডেভেলপ করেছে। তো জাস্ট আমি সাধারণভাবে জাস্ট ইনস্টল নাও, দেন সেকেন্ড টাইমই অ্যাক্টিভ করে দিব, যে অ্যাক্টিভ। তো আমাদের ইনস্টল এবং অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখুন আমাদের ইনস্টল এবং অ্যাক্টিভ অলমোস্ট কমপ্লিট। দেন জাস্ট আমি যদি মাউসের কার্সার রাখি, কোথায় আমাদের প্লাগইন আসলো সেটা দেখার জন্য জাস্ট স্ক্রল করে যদি নিচেই আসি, এই যে টুলসের ভিতরে আমাদের WP রিসেট প্লাগইনটি চলে আসবে। জাস্ট আমি এখানে ক্লিক করে চলে গেলাম WP রিসেট সেটিংসে। তো এখানে আসার পর জাস্ট একটা পপ আপ মেসেজ শো করবে তাদের প্রিমিয়াম ভার্সনটি ব্যবহার করার জন্য। তো আমরা এগুলো না দেখি, জাস্ট এখানে আমরা নর্মালি আপনারা ইতিমধ্যে জানতেন যে WP রিসেট প্লাগইন ব্যবহার করার পর জাস্ট এই যে এখানে রিসেট টাইপ করে রিসেট দিয়ে দিলে সাইটটা একদম ফুললি রিসেট হয়ে যাবে, তাই না? আপনারা এইটা জানতেন, বাট এখানে আরেকটা ফাংশনও আছে। এখন যেটা আমরা করব, ব্যাকআপ সেটিংস, ঠিক আছে? তো আমরা ব্যাকআপ কীভাবে নিতে হয় সেটা আমরা দেখব। তো দেখেন WP রিসেট, তারপর টুলস, তারপর আপনার স্ন্যাপশট। তো আমরা মূলত এই যে স্ন্যাপশটে এইখানে ক্লিক করব। স্ন্যাপশটে ক্লিক করার পর জাস্ট স্ক্রল করে আমরা নিচে চলে আসবো। আসার পর এখানে দেখেন বলছে যে ক্রিয়েট স্ন্যাপশট। এখানে আমরা স্ন্যাপশটটা ক্রিয়েট করব। তো স্ন্যাপশটটা কি? স্ন্যাপশটটা মূলত কি, যে আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলো এই WP রিসেটের অফিসিয়াল কোনো একটা হোস্টিংয়ে রেখে দেবে, যাতে আমরা পরবর্তী সময়ে ওয়েবসাইটের মধ্যে যদি কোনো প্রকার মিস্টেক করি, আমাদের কোনো প্রকার ঝামেলা হয়, যাতে আমরা এই স্ন্যাপশট ক্রিয়েট করার ফলে আমরা পুনরায় ব্যাকআপ নিয়ে আসতে পারবো। এটাই মূলত এই স্ন্যাপশটের অপশনের প্রসেসটা, ঠিক আছে? ওকে, হোয়াটএভার, আমরা কাজটা প্র্যাকটিক্যালি করি, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন এখানেও ক্রিয়েট করতে পারেন, আবার এখানেও করতে পারেন। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম যে ক্রিয়েট স্ন্যাপশট। তো এখানে বলতেছে যে আপনি একটা নাম দেন। তো আমি জাস্ট এখানে নাম দিলাম, উদাহরণস্বরূপ রুবেল। আমি এই নামটা টাইপ করলাম, দেন ক্রিয়েট এ স্ন্যাপশট। তো এখানে একটু সময় নেবে, প্রসেসিং চলতেছে। তো তার আগে আমি আপনাদেরকে বলি যে গত পর্বে আপনারা জানেন যে আমি আলটিমেট মেম্বার প্লাগইনটি ব্যবহার করছিলাম এই ওয়েবসাইটের মধ্যে। অবশ্য সবাই জানেন আমি ব্রাউজার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ক্র্যাশ করছিল বারে বারে, এই জন্য ঝামেলার কারণে আপনাদেরকে দেখাতে পারছিলাম না। আমি যদি এই ইউআরএলটা কপি করে আমি একটা যেখানে আমরা লগ আউট অবস্থায় আছি সেই ব্রাউজারে যদি আমি হিট করি, তাহলে দেখেন এখানে দেখেন রেজিস্ট্রেশন এবং লগ ইন এই দুইটা মেনু শো করতেছে। এখানে কিন্তু আমরা লগ আউট অবস্থায় আছি, তাই না? আর আমরা এই যে এখানে লগ ইন অবস্থায় আছি, তাই আমাদের ড্যাশবোর্ড শো করতেছে। তার মানে আমরা যে লজিকটা দিয়েছিলাম সেই লজিকটা মূলত এখানে কাজ করছিল। আই হোপ আপনাদেরও করবে, কারণ আমার ঝামেলার কারণে আমি বিষয়টা লাস্ট পজিশনে এসে দেখাতে পারছিলাম না, তাই এই ভিডিওটাতে দেখিয়ে দিলাম। আর এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর আমরা আপড্রাফট প্লাগইন কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখব। দেন সেকেন্ড স্টেপে গিয়ে 3 নম্বর স্টেপে আমরা আবার সেই আলটিমেট মেম্বার প্লাগইনের 2 নম্বর ক্লাসটা শেষ করে এই পর্বগুলো আমরা শেষ করে দেব, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার আমি আবার চলে যাই আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে, যে দেখি আমাদের কাজটা কতদূর। তো দেখেন আমাদের অলরেডি এই যে স্ন্যাপশট এই প্লাগইনটি 7 সেকেন্ড এগিয়ে এখানে একটা ব্যাকআপ নিয়ে রাখছে, ঠিক আছে? এখন আমরা এই কাজটা করে ক্লায়েন্টের ওয়েবসাইটে এবার কাজ শুরু করব। আমরা ছোট্ট একটা কাজ কী করলাম, যে আমরা জাস্ট ওয়ান টাইমের জন্য আমরা ব্যাকআপ নিয়ে রাখলাম। এবার আমাদের মূল কাজটা শুরু করি। তো মনে করেন যে ভুলক্রমে আমি ওয়েবসাইটের ভিতর থেকে কোনো একটা পেজ ডিলিট করে দিয়েছি, কোনো একটা প্লাগইন ব্যবহার করে ওয়েবসাইটের ভিতরে সমস্যা সৃষ্টি হয়েছে। তো এরকম কোনো সমস্যা হতেই পারে, দেন সেই ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাকআপ নিতে পারবো। আর যদি আমাদের কোনো সমস্যা না হয়, জাস্ট কাজ শেষে আমরা এই যে WP রিসেট প্লাগইনটি ডিলিট করে রিমুভ করে দেবো সব কিছু, যাতে ক্লায়েন্টে ফিল না করতে পারে যে এখানে আমাদের WP রিসেট প্লাগইন ব্যবহার করে কাজ করা হয়েছে, ঠিক আছে? ওকে, তো তাহলে আমি কি করব এখন? আমি ধরেন ওয়েবসাইটে রিসেট দিয়ে দিব, টোটালি আমি ওয়েবসাইটটা রিসেট দিয়ে দিব। এই WP রিসেট প্লাগইন ব্যবহার করেই মনে করেন ভুলক্রমে আমি ওয়েবসাইটটা রিসেট দিয়ে দিয়েছি। তো আমি টুলসের মধ্যে চলে যাই, জাস্ট আমি এখানে টুলসের উপর মাউসের কার্সার রেখে ক্লিক করি, টুলস,
ডাব্লুপি রিসেট। আমি এখানে এই মেনুটাতে চলে গেলাম। দেন আমরা তো দেখেন এখানে জাস্ট স্ক্রল করে আমরা তো ডাব্লুপি রিসেট করছি, কেন রিসেট দিব। তো জাস্ট আমি রিসেট মেনুটাতে ক্লিক করে এবার স্ক্রল করে নিচে চলে আসলাম। জাস্ট এখানে আসার পর দেখেন সাইড রিসেট, আমি তো সাইড রিসেট দিতে চাচ্ছি, তো এই অপশনটাতে আমাদের মূল কাজ। এখন এখানে দেখেন টিক চিহ্ন দেওয়া আছে। আপনারা অবশ্যই ইতিমধ্যে জানেন যে আমরা যখন এই ডাব্লুপি রিসেট প্লাগইন ব্যবহার করে ওয়েবসাইটটা ফুললি রিসেট মেরে দিই, তখন কিন্তু শুধু আমাদের রিসেট প্লাগইনটি থাকে, আর বাদ বাকি সব থিমস প্লাগইন ইত্যাদি এগুলো সব আনইনস্টল হয়ে যায়, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে আমি যে রিসেট দিব, তো সেই ক্ষেত্রে আমি যে থিমটা ব্যবহার করা আছে সেই থিমটা যাতে মানে আনইনস্টল না হয়, মানে অ্যাক্টিভ থাকে, আই মিন রিঅ্যাক্টিভ থাকে, ঠিক আছে? এই প্লাগইনটি রিসেট করে দিবে কিন্তু থিমটা স্টিল অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে? তো সেটা করার জন্য এখানে টিক মার্ক দিয়ে দিলাম। দেন ডাব্লুপি রিসেট প্লাগইন আছে, এখানে টিক মার্ক দিয়ে দিলাম। তারপর যত প্লাগইন আছে সেই প্লাগইনগুলো আমাদের অ্যাক্টিভ থাকবে। তার মানে একদম সহজ ভাষায় যদি বলি, এই ডাব্লুপি রিসেট প্লাগইন দিয়ে আমরা এখন ওয়েবসাইটে রিসেট দিয়ে দিব, যাতে এই সেটিংসগুলো আমি টিক মার্ক দিয়ে দেওয়ার মানে হচ্ছে যে আমাদের ভিতরে যে আমাদের ওয়েবসাইটের ভিতরে যে থিমস এবং প্লাগইন থাকবে সেগুলো হচ্ছে গিয়ে রিসেট জন্য না হয়, তার মানে রিঅ্যাক্টিভ না হয়, অ্যাক্টিভ থাকে যেন ডিঅ্যাক্টিভ না হয়ে যায়, এটাই। ওকে, এটুকুই বোঝেন, আর কিছু বোঝার দরকার নেই। এবার জাস্ট আমি রিসেট দিয়ে দিলাম। আমি ক্লায়েন্টের কাজটা এইভাবেই করছিলাম। কোন ক্লায়েন্টের? মনে করেন যে একটা ক্লায়েন্ট আমাকে ফাঁকি দিয়েছিল, সেটা তো আপনাদেরকে হয়তো বা বলেছি। মানে $100 কাজ, সে আমাকে $150 না $200 মেবি $200 কাজ, সে আমাকে এক সময় বলতেছে তোমার কাজটা আমার পছন্দ হয় নাই, তার মানে অতটা গর্জিয়াস হয় নাই, তো সেই ক্ষেত্রে তুমি আমাকে $150 নাও। তো আমি বললাম যে $150 নিব, $200 প্রজেক্ট ডিল আপনার সাথে, তো আপনার কেন এই কথা বলতেছেন? যদি সে পাকিস্তানি ক্লায়েন্ট ছিল মেবি, তো সেই ক্ষেত্রে আমি তাকে বলছিলাম যে না, আমি এটা নিতে পারবো না, তো টোটালি তোমার টাকাটা আমি মাফ করে দিলাম, কিন্তু আমি ওয়েবসাইটে যে কাজ করেছি সেই কাজটা আমি রিমুভ করে দেবো। তো আমি জাস্ট ডাব্লুপি রিসেট প্লাগইনটি ব্যবহার করে এসে এখানে রিসেট মেরে দিলাম এভাবে। রিসেট কথাটা এখানে স্মল লেটার হবে, আরটা স্মল লেটার হবে। দেন জাস্ট এখানে এসে আমি রিসেট করে দিলাম। দেন ওয়েবসাইটটা রিসেট হয়ে গেল। দেন ক্লায়েন্টকে আমি বললাম যে ওকে ঠিক আছে, আমি অর্ডার ক্যান্সেল করে দিছি, আমি ওয়েবসাইটটার কন্টেন্টগুলো সব ডিলিট করে দিয়েছি, আমার দরকার নেই। তখন ক্লায়েন্টের মাথায় একদম টোটালে মানে কি বলবো, হ্যাং হয়ে গেছে। তো সে আমাকে অনেক রাগ ভাগ করছে, বা যে তুমি আমার কন্টেন্ট কেন ডিলিট করলে, হ্যান ত্যান অনেক কথা। তো আমি অনেক দিন ধরে কাজ করছিলাম অবশ্য। তারপর ক্লায়েন্ট একসময় আমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি ভুল করেছি, তুমি আবার পুরোনো ডিজাইন শুরু করো। তো তোমাকে আমি 190 কিংবা 180 এরকম কিছু একটা বলছিল, $10-20 কম দেওয়ার কথা বলছিল। তো এক সময় সে আমাকে 180 নয় 90 দিল। দেন আমি কি করলাম, ডাব্লুপি রিসেট প্লাগইন মেরে, তো এই যে এইভাবে আমি একদম ক্লিন করে দিয়েছি ওয়েবসাইটটা। আমি যদি এখানে এসে রিলোড দিই, তাহলে দেখবেন যে আমাদের ওয়েবসাইটটা একদম ফ্রেশ হয়ে যাবে, তার মানে কোনো কন্টেন্ট থাকবে না। ওয়ার্ডপ্রেসে এই যে কি বলে, এবার থিমের যে ডিফল্ট ফাংশন সেটাই আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে ক্লায়েন্টটি করে আমি দিয়ে দিয়েছি। দেন ক্লায়েন্ট ফুললি তো মনে করেন যে একদম ইয়ে হয়ে গেছে, রেগে গেছে। তো এবার ক্লায়েন্ট আমাকে একটা সময় আবার আমার সাথে মানে সেই চূড়ান্ত যে ডিলটা ছিল, জাস্ট কিছু মনে হয় মেবি কম দিতে চাইছিল, $20, 180তে আমি এগ্রি হয়েছিলাম। বললাম ওকে ঠিক আছে, তাহলে আমি আবার কন্টেন্টটা নিয়ে আমি ডিজাইন শুরু করে দিচ্ছি। তো কাছে ওকে ঠিক আছে তুমি দাও। তো আমি বলছি তার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত? যে অর্ডারটা কমপ্লিট করতে হবে। তো কাছে ওকে ঠিক আছে, অর্ডার তুমি ডেলিভারি দাও, আমি কমপ্লিট করে তোমাকে ভালো রিভিউ দিব। আমি বলেছি যে আমার কিন্তু ব্যাড রিভিউ দিতে পারবো না। কাছে আচ্ছা ঠিক আছে। তো এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং তার সাথে আমি করে নিলাম। দেন তারপর আমি কি করলাম, এই রিসেট প্লাগইন ব্যবহার করে আমি জাস্ট ওয়েবসাইটের কন্টেন্টটা সরিয়ে রাখছি, তাই না? তো জাস্ট আমি ওয়েবসাইটের কন্টেন্টটা সরিয়ে রাখছি। এখন আমি কি করব, ওয়েবসাইটের ভিতরে এসেই জাস্ট একটা ক্লিকের মাধ্যমে কিন্তু ওয়েবসাইটের যে ডাটাটা আমি সেটা ব্যাকআপ নিয়ে আসবো। সেটা কিভাবে? জাস্ট আমরা চলে আসবো কোথায়, সেই ডাব্লুপি রিসেট প্লাগইনসের স্ন্যাপশটে অপশনে। তো আমি জাস্ট মাউসের কার্সার রাখলাম টুলসের উপর। জাস্ট আমরা এখানে ডাব্লুপি রিসেট প্লাগইনে চলে যাব। ডাব্লুপি রিসেট ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা, যদিও ল্যাপটপে কাজ করতেছি, কারণ আমার ল্যাপটপ অনেক স্লো হয়ে গেছে, কারণ অনেক দিন ধরে আমি উইন্ডোজ দিই না ল্যাপটপে, ডেস্কটপে বেশি কাজ করি, কিন্তু ডেস্কটপে ঝামেলা হচ্ছে, এই জন্য মানে রেকর্ডে ঝামেলা হচ্ছে। হঠাৎ করে সফটওয়্যারটা কী যেন ঝামেলা করতে, সেই কারণে করতে পারছি না। আচ্ছা যাই হোক, আমি এই স্ন্যাপশটে গেলাম। জাস্ট এখানে আসার পর এই যে দেখেন আমাদের 7 মিনিটে গিয়ে
একটা ব্যাকআপ নেওয়া আছে এই স্ন্যাপশট WP রিসেট প্লাগইনের মাধ্যমে। ঠিক আছে, জাস্ট আমরা যদি এখানে এরর বাটনে ক্লিক করি, দেখেন এখানে বেশগুলো অপশন আছে, এইখানে বেশগুলো অপশন আছে, আপনি চাইলে যেটা ব্যাকআপ নিয়েছেন সেটা ডাউনলোড করেও নিতে পারেন। ঠিক আছে, ওকে। তো আমরা এই অপশনগুলো এতটা দেখবো না, জাস্ট আমরা এই যে WP রিসেট স্ন্যাপশট এখানে ক্লিক করব, দেন রিস্টোর এই প্লাগইনটা এই বাটনটাতে ক্লিক করে দিব, দেন আমাদের এখানে ওকে, জাস্ট অল্প কিছু টাইমের মধ্যে আমাদের ব্যাকআপটা হয়ে গেল। ঠিক আছে, এখন এখানে লগ আউট হয়ে যাবে, এটা লগ ইন করতে হবে। যদি আমি লগ ইন করি, ওকে আমি লগ ইন করে ফেললাম। এবার আমাদের সাইটটা তো লগ ইন হয়ে গেল, আমরা আমাদের ভিউ পেজে এসে একটা রিলোড যদি দিই, তাহলে দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটের আগের যে ইয়েটা ছিল একদম সেই সেম ডিজাইনটা পেয়ে যাবো আমরা এখানে। ঠিক আছে, তো জাস্ট আমি রিলোড দিলাম, এই যে দেখছেন একদম সেম টু সেম ডিজাইন আমরা পেয়ে গেলাম, কোনো ধরনের পরিবর্তন এখানে নাই। ঠিক আছে, তাহলে বিষয়টা বুঝতে পারছেন, এটা হচ্ছে ওয়ান টাইমের জন্য ব্যাকআপ প্রসেস। আই হোপ বুঝতে পারছেন। আর নেক্সট টাইম আমরা আপড্রাফট প্লাগইন ব্যবহার করে কিভাবে গুগল ড্রাইভে আমাদের যাবতীয় কন্টেন্টগুলো উইকলি, ডেইলি বা ঘন্টা হিসেবে কিভাবে প্রত্যেক ঘন্টায় আমরা ব্যাকআপ নিতে পারি অটোমেটিকলি, যেটা প্লাগইন করবে, খুব সুন্দর একটা প্লাগইন, ওইটা আমরা দেখাবো। বাট আজকে দেখাবো না, আজকে অলরেডি 16 মিনিট হয়ে গেছে। জাস্ট নেক্সট পর্বে আমরা আপড্রাফট প্লাগইন ব্যবহার করে আপনাদের ব্যাকআপ প্রসেসটা দেখাবো, দেন তারপরে আলটিমেট মেম্বার প্লাগইনের আরেকটা ভিডিও নিয়ে টোটাল আমরা এই ছোট্ট সিরিজটি শেষ করে ফেলবো। তো আজকে এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন, এখানে আর কোনো ঝামেলা না থাকারই কথা। এবার আপনারা এখানে কাজ করতে পারেন, জাস্ট আপনাদের কাজ হয়ে গেছে, এখন কি করতে পারেন যে প্লাগইনটা রিমুভ করে দিতে পারেন, কারণ আমি কাজ করেছি, এখন আমার কাজ শেষ, আমি ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দেবো। ডেলিভারি দিয়ে দেওয়ার আগে আমাদের যে প্লাগইনটা নিয়ে আমরা কাজ করেছি, মনে করেন যে আমরা প্লাগইনটি এইখান থেকে যে ডিঅ্যাক্টিভ করে ডিলিট করে দিবেন, কারণ এটা তো লাগতেছে না, ক্লায়েন্টের ওয়েবসাইটের ভিতরে ব্যবহার ছিল না, তো এই কারণে আপনি এক্সট্রা প্লাগইন ব্যবহার না করাটাই ভালো, অনেক সময় ক্লায়েন্টের সাথে ঝামেলার সৃষ্টি হতে পারে। ওকে, তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, আর অবশ্যই প্র্যাকটিস করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করার চেষ্টা করবেন, এটাই আর কি। তো আপনাদের কমেন্ট আমার কাছে অনেক অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আপনাদের যখন আমি পজিটিভ কমেন্টস দেখি তখন মনের ভিতরে এতটা ভালো লাগে যে ভিডিও করার উৎসাহটা আরও অনেক বেড়ে যায়। তো যাই হোক, আপনারা দোয়া করবেন, আপনাদের জন্যই আমরা এভাবে বকবক করে ভিডিও করি। তো আপনাদের যদি একটা খারাপ ফিডব্যাক পাই তাহলে অনেক কষ্ট লাগে, জানি না আমরা কতটুকু বোঝাতে পারি, তো এটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করবে, কারণ আপনাদের রেসপন্সের উপরে ডিপেন্ড করবে। আপনাদের রেসপন্স যদি ভালো আসে তাহলে বুঝতে পারবো যে না, আমাদের বোঝানোর সার্থকতাটা ঠিক আছে, এটাই আর কি। হোয়াটএভার, তো সর্বশেষ আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।